আমার কেন অন্ধ করে উঠাইলা ওয়াকাদ কুনতু বাসীরা আল্লাহ আমি তো দুনিয়াতে আমি দেখতাম আমার তো চক্ষু ছিল আমি দেখতাম সুদ খাইলেও দেখা খাইছি ঘুষ খাইলেও দেখা খাইছি জিনা করলেও দেখা করছি 11 লক্ষ টাকা চুক্তি কইরা পরিমনিতে হুডে আনছিলাম দেখে আনছিলাম কিতা কই দেখছিস নি খানার করে খানা দেখছিস না আল্লাহ ওয়াকাদ কুনতু বাসীরা আল্লাহ আমি তো দেখতাম আজকে আমি দেখতে পারতাছি না কেন আল্লাহ কত কোনো গুণই না অপরাধ বুঝাস না এরপর আল্লাহ কয় কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাকা হুজুর আজ ওয়াজ করছিল তুই ভুলে গিয়েছিলে নামাজের ওয়াজ করছিল ভুলে গিয়েছিলে রোজার ওয়াজ করছিল ভুলে গিয়েছিলে আমার বিধানতে ভুলে গিয়েছিলে আমার বিধান থেকে তুই দূরে আমার পাপ বিধান পালন করা থেকে দূরে কোরআনের শিক্ষা থেকে তুই দূরে ছিলে আমি আল্লাহ তুই যেহেতু কোরআন শিক্ষা ভুলে গিয়েছিলে এই কারণে আমি আল্লাহ তোর রহমত দেওয়া হাসরের মাঠে ভুলিয়া গেলাম যখন টিবাই নড়াচড়া করে তখন বোঝা যায় যে ধরছে যখন তুমি ধরবা তখন তোমার একটা টান মারবো তখন তোমার কলিজার মধ্যে ধরবো টান মারার পরে যখন উপরে উঠাইব উপরে উঠানোর পরে কিন্তু তুমি নড়াচড়া করবা এরপরে তোমার ইচ্ছা মতো ফিডাইব বেটার যে একটা লাঠি আছে এইটারে কয় শিব শিব কোনে মারা শিব কোন এই শিব দিয়ে তোমারে ফিডাইব ফিডানির করে তোমারে বেগো ঢুকাইব বেগো ঢুকানির করে বাইত লইয়া যাইব বাইত লইয়া যাওয়ার পরে বেডিরে কইব এটা কাটচালা বেডি কিন্তু একটা বডি দাও দিয়া কিবা তো ঠেঙ্গি দাও দিয়া তোমারে কাটবো কাটটা সারা পরিবারে মিল্লা তোমারে গুনাহ কইরা খাইব এটা কিন্তু আমি কিতাব পড়া কইতাছি আশা কইছে না মিছা কইছে মিছা কইছে এই হুজুরে ওয়াজটা মিছা করছে হুজুরে তো ওয়াজ কইরা গেছে গা আরেকজন বিখ্যাত পণ্ডিত আছিল পণ্ডিত কয় বুঝছনি হুজুরে খেললে ওয়াজ করছে বুঝলে না হুজুরে খাইতো আমরা গেলে কি হুজুরে খাইলবো এখন এ ধরছে দইরা কয় দেখছনি কিচ্ছু নাই এই যে কিচ্ছু নাই টের খাইতাছে না যখন খাইছে খাওয়ার পরে যখন কম্পিউটার দিয়ে ফিট করছিল এই যে টিবাইটা যখন পানির নিচে গেছে ওহন কিন্তু ঠান মারতে ওহন কই ঠিকই আছে এখন কয় ঠিকই আছে যখন উপরে উঠাইছে ই ফিটনা দিছে কয় ঠিকই আছে ফিটনা খাওয়ার সময় কয় ঠিকই আছে ব্যাগের ভিতরে দোকানের সময় কয় ঠিকই আছে বাড়ি তুইয়া যাওয়ার সময় কয় ঠিকই আছে যখন ট্যাঙ্গি দিয়ে দিয়া কাটছে বডি দাও দিয়া কাটছে কয় ঠিকই আছে যখন চুলার মধ্যে আগুন ধরাইয়া তখন বুনা করছে কয় ঠিকই আছে তখন হাজারবার ঠিক আছে কইলে কি কাম হইব কই না করে এখন এখন হাজারবার ঠিক আছে কোনো কাম হইব বেটা বাজারও যাইতেছে বাতিজা জিগাইতেছে চাচা আপনি কই যান বলে আমি বাজারও যাই খেল লাগা গরু কিনতাম ইনশাআল্লাহ কোন বলে আমার ফগেটও ইনশাআল্লাহ ফগেটও টাকা আছে ইনশাআল্লাহর কি দরকার বেটা বেটা ফুটে গেছে বাতিজা বইছে রাস্তায় বইছে রইছে গরু ঠিক করছে পছন্দ হইছে দাম দম ঘুরাইছে টেহা দিত গরু আনতো ফগেটও হাত দিছে ফগেট কাটরায় টেহা তো নিচে ফগেটটা সহ কাটটা নিচে গা এখন উনি ফগেটের মধ্যে হাত দিছে ফগেট শুধু খালি নিচে দিয়ে যায় ঘটনা কি অত গভীর হইল কেন এখন উনি কইতাছে ভাই আমার টাকা দেন গরু নেন কই ইনশাআল্লাহ ভাই ফগেটও হাত দিছে ইনশাআল্লাহ টাকা নিচে গা ইনশাআল্লাহ এখন গরু কিনান যাইতো না ইনশাআল্লাহ আমি বাইক যাইগা ইনশাআল্লাহ ভাই যখন রওনা দিছে রাস্তায় কিন্তু বাতি যায় খাইছে চাচা আপনি কই যান বলে বাইক যাই গরু কিনছন না বলে বাজারও গেছিলাম ইনশাআল্লাহ গরু দেখছিলাম ইনশাআল্লাহ পছন্দ হইছে ইনশাআল্লাহ টাকা দিতাম ইনশাআল্লাহ গরু আনতাম ইনশাআল্লাহ পকেটও হাত দিছে ইনশাআল্লাহ টাকা নিছে কি ইনশাআল্লাহ বাইক যাইগা ইনশাআল্লাহ ওহন ইনশাআল্লাহ কয় এখন ইনশাআল্লাহ একবারও মুখ থেকে সরে না এখন হাজার বার না কোটিবার ইনশাআল্লাহ কইলে যেমন আধা পয়সার দাম নাই ঠিক তেমনি ভাবে আমরা যা কইতেছি এইগুলি যদি এখন বিশ্বাস করো না মানো না নিজের চোখে যেদিন দেখবে এই দিন তুমি ঠিকই বিশ্বাস করবে আল্লাহ বলেন কাল্লা কাল্লা সাউফা তালাবুন সুম্মা কাল্লা সাউফা তালামুন কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন দেখে বিশ্বাস করবো
চোখ দিয়ে দেখে বিশ্বাস করব। এই সময় বিশ্বাস করার কোনো ফায়দা আছে? কোনো লাভ হইব? লাভ হইব? আধা পয়সার লাভ হইতো না, বুঝবাই। আজকে বুঝতেছ না, আগামীকালকে ঠিকই বুঝবাই। এই আমার ওখানোটার ভাই, আমার এখানেও আওয়াজ দেব না কেন? আমার ইনো আওয়াজ না, আমার মন সহ আওয়াজ দেব, আমার মন সহ আওয়াজ দেব। আওয়াজ দিলে বাইরে আমি শুনতাছি না, আমার কানো তো। আর নাইলে দুইটা মনিটর আনলে তুইল না বেটা। তাহলে আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চায়? তুমি মনে যা চাই তুমি তা করবা, আর তোমারে আমি ধরতাম না, শাস্তি দিতাম না, এটা কেমনে ভাবলা? তোমারে যে দুইটা চোখ দিছি, কোনোদিন বিল দেও না, কারেন্টের বিল দিতাছ বাবা, 100 বারের মধ্যে 700 বার নেয় আর আনে, এরপরও তুমি বিল ঠিকই দিতাছ। আর যদি 2 মাস না দেও তো কারেন্টের লোড কাটটা জায়গা, লাইন বিচ্ছেদ করে লাই। আজ পর্যন্ত তুমি যে চৌকের কাম করতেছ না, আল্লাহ কোন দিন তোমার চৌকের লাইন কাটতে লাইছে? একদিনও না। এগুলি যে আল্লাহ দিছে, তুমি মনে করো যে এমনি আল্লাহ মনে হয় তোমার দর্থ নাই, এমনি কাওয়াইতেছে বেড়া, এমনি তোমার চোখ দিয়ে দেখাইতেছে, এমনি ফাউ দিয়ে আড়াইতেছে, এমনি হাত দিয়ে ধরাইতেছে, এমনি মুখ দিয়ে কোয়াইতেছে, এমনি কান দিয়ে শোনাইতেছে, এমনি মাথা দিছে মেধা খাটাইতে বল লাগে খাটাইতেছ, এমনি এমনে না ধরব কই না করে ধরবনি, এমনে না। আল্লাহ কয় ওয়ামান আবাদা যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায়, এটার একটা ব্যাখ্যা করছে, কোরআনের শিক্ষা দীক্ষা থেকে যারা দূরে থাকবে। এই যে স্কুল কলেজ ভার্সিটির পড়াইতেছ আর পড়তেছ, তুমি মনে করো না যে আল্লাহ তোমার জিগাইতো না, জিগাইব, জিগাইব। হ্যাঁ, কোরআন হাদিস তুমি জানিয়ে নাও, কলেজও করো, আমার কোনো আপত্তি নাই। কোরআন হাদিস তুমি জানিয়ে নাও, স্কুলও করো, আমার কোনো আপত্তি নাই। কোরআন হাদিস জানিয়ে নাও, তুমি ভার্সিটির পড়ো, আমার কোনো আপত্তি নাই। ইঞ্জিনিয়ার হও, তোমার আমার কোনো আপত্তি নাই। ব্যারিস্টার হও, আমার কোনো আপত্তি নাই। বড় বৈজ্ঞানিক হও, আমার কোনো আপত্তি নাই। বড় একজন হেডমাস্টার হও, আমার কোনো আপত্তি নাই। বড় ডাক্তার হও, আমার কোনো আপত্তি নাই। আপত্তি এই জায়গায়, যখন তোমার মুসলমানিত্ব ভুলে যাইয়া ধর্ম থেকে দূরে থাইকা তুমি জাগতিক শিক্ষা শিখবা, তখন আমার আপত্তি আছে, তখন আমার আপত্তি আছে। কিন্তু তুমি ডাক্তার হইতে আমার কোনো আপত্তি নাই, ইঞ্জিনিয়ার হইতে আমার কোনো আপত্তি নাই, বৈজ্ঞানিক হইতে আমার কোনো আপত্তি নাই। আপত্তি আছে? আমি স্কুলও করা না করছি, না করছি, কলেজও করতে না করছি, ভার্সিটির পড়বা না করছি, না করছি না, পড়তায়। তবে মুসলমানিত্ব ঠিক রাখা পড়তায়, মুসলমানিত্ব তোমার ইমান ঠিক রাখা পড়ো, তোমার মুসলমানিত্ব ঠিক রাখা পড়ো। কলেজও করা সব আছে, স্কুলও করা সব আছে, ভার্সিটি পড়া সব আছে, এই কথা আমার নয়। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি উনার উমর গ্রন্থ তাফসীরে ইনকিলাবিতে তিনি লিখেছেন এই কথাগুলি, আমি যে কথাগুলি বলছি। তাইলে শুধু তুমি কোরআন হাদিস বাদ দিলাইলা, তোমার কাছে হালাল নাই, হারাম নাই, ফাক নাই, নাফাক নাই, বৈধ নাই, অবৈধ নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, তুমি একেবারে মুখ ফিরে লিছো, একবারে মুখ ফিরে লিছো। ওই এরা দেখো এখানে জিকিরের একটা ব্যাখ্যা হলো কোরআন হাদিসের শিক্ষা দীক্ষা থেকে দূরে। এই ব্যাখ্যাটা করছেন আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির ওনার তাফসীরে ইবনে কাসিরে। আল্লামা সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মজহরিতে তিনি আরেকটা ব্যাখ্যা করেছেন। আল্লামা সানাউল্লাহ ফানিপতি তাফসীরে মজহরিতে একটা ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যাটা হলো আল্লাহ যত বিধিবিধান দিয়েছেন এই বিধিবিধান থেকে দূরে থাকবে। আল্লাহ যত বিধান দিয়েছে এই বিধান পালন করা থেকে দূরে থাকবে। নামাজ আল্লাহর একটা বিধান, রোজা আল্লাহর একটা বিধান, পর্দা আল্লাহর একটা বিধান। নারীরা পর্দা করা ফরজ, পুরুষরা পর্দা করা ফরজ। বিনা কামে বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে হওয়া জায়েজ নাই। বেতেন বিনা প্রয়োজনে। তোমার যদি স্বামী নাই, তোমার ছেলে নাই, তোমার কোন আত্মীয় স্বজন নাই, বাজারহাট করে খেলা দিব, ওই যদি স্বামী থাকে না, ছেলে থাকে না, আত্মীয় স্বজন কেউ থাকে না, তাইলে তুমি এখন নিজের প্রয়োজনে বাজারও যাইতে পারবা। যেই সমস্ত নারীরা বর্তমানে বাজারও যায়, একটারও স্বামী নাই, কই না করে ব্যক্তির স্বামী মেরে লিছে, জেঠা স্বামী মেরে আনছে। যাওয়া না যাইজ করছি, না যাইতো যাইজ করছি। কোন সময় যাইতো? স্বামী তৈয়া না থাকলে, না থাকলে, থাকলে তুই না থাকলে যাইতে, থাকলে যাস করে যেতা মারি আনছস করে। এই বেডি তেলে বেডারে দেখাই তুই তুই বিয়া হরছস করে, তুই বিয়া হরছস করে, তোরে তৈয়া তোর বউ যায় করে বাজানো।
এ তোরে তো তোর বোন যায় কেন বাজার ইদানিং বেঠে নিয়েই পরিমাণ বাজারও আমার একদিন এক বাজারও এক মহিলা ধাক্কা দেয়া কয় বেড আনতে লাগে বাজারও আনা যায় না আমার কেমন জায়গা করছে চিন্তা যে বেটা ওয়াজ গড়েই বেড়ে ধাক্কা মাইরা করতেছে বারবার আনা বেড আনতে লাগে তো বোঝা গেল আমরা গড় থাকতাম বেটেন বাজারও থাকতো বেটির কথা তো এটি বুঝাইছে নাহলে আমার ধাক্কা মাইরা করতো কেন তাহলে আল্লাহর বিধান থেকে যারা মুখ ফিরাবে আল্লাহ তোমার এমনি রাখতো না আল্লাহ কয় তাইলে দুইটা ব্যাখ্যা করলাম জিকিরের কয়টা ব্যাখ্যা করছি এটা 60টা ব্যাখ্যা আছে দুইটা কইরা লই একটা ব্যাখ্যা হলো কোরআন হাদিসের শিক্ষা দীক্ষা থেকে মুখ ফিরাবে দুই নম্বর হলো আল্লাহর বিধিবিধান পালন করা থেকে মুখ ফিরাবে আল্লাহর বিধিবিধান পালন করা থেকে মুখ ফিরাবে আল্লাহর বিধান বুঝলেই লইছে তাহলে চোখ দিয়া দেখা দে নারীদেরকে হারাম এটা বুঝলেই লইছে মুখ দিয়া দে বেগানা নারীর সাথে কথা বলা হারাম এটা বুঝলেই লইছে খান্দারা দে বেগানা নারীর কথা শোনা হারাম এটা বুঝলেই লইছে এটা তার সর এটা বুঝেই না শুধু মনে করে শুধু লজ্জাস্থান ব্যবহার করা এটাই হইল গুনাহ আর বাকি যে গুনাহ আছে গুনাহই মনে করে না বুঝলেই লইছে বুঝলেই লইছে ইদানিং তো সব মানুষ বুঝলেই লইছে কই দেখছি তো অসুবিধা কিটা কথা কইছিস কি তুইছে কথা কইছে কি বাগে লয়ে গেছি গা এই কথা কওয়া গুনাহ কই না করে কথা কওয়া গুনাহ না তোর কি দরকার ইসের সাথে সেরার ঘরে সেরা ইসের সাথে তোর কি দরকার কি দরকারে দরকার থাকলে তার ভাইয়ের সাথে দরকার থাকলে সেরির ভাইয়ের সাথে আছে সেরির সাথে তোর কিটা দরকার আকাম করতে কিটা করতে ফিরিত করা ছাড়ার কিটা আছে তুই বাউ করতাছ তুই বাউ করতে তোর কি দরকার তুই বাউ করতে বাউ করা ছাড়ার কোনো কাম আছে এসের সাথে তোর কি কাম হ্যাঁ কি কাম তো আচ্ছা ওটা কই লিতেছি মনে এটা কো একবার গারো লাগিয়ে দিতে গেছে কথা ওয়ামান আরাদা যিকরি এটা আমার একটা কথা না একটা কথা আমার না কথা কার আল্লাহর দিগাও তোমার বিরুদ্ধে কইলো কেন আল্লাহর দিগাও আল্লাহ যেটা সব সময় যেটা ঘুমায় না 24 ঘন্টা আল্লাহ যেটা আল্লাহ ঘুমায় আল্লাহ 24 ঘন্টা আল্লাহ যেটা এক সেকেন্ডের লাগে আল্লাহর ঘুম নাই ঘুম আছে লা তাআখুযুহু সিনাতুম ওয়ালা নাওম ঘুমাইতো তো না ওই উঙ্গানিও ধরতো না দেখা উঙ্গানিও নাই ঘুম তো নাই ওই উঙ্গানিও নাই আল্লাহ নিজেই কইছে আমার লা তাআখুযুহু সিনাতুম ওয়ালা নাওম আমারে ঘুমেও ধরে না আমারে উঙ্গানিও ধরে না তাহলে 24 ঘন্টা আল্লাহ জাগ্রত আছে জিগাইলিও বলে আল্লাহ আমার বিরুদ্ধে কইলা কেন এটা কথা কার একটা কথা আমার কথা কেন কইতাম আল্লাহ কয় ওয়ামান আহসানু মিনাল্লাহি কিলা আমার চাইতে বালা কথা কই না আবার কেলা আল্লাহ তো নিজেই প্রশ্ন করছে আমার চাইতে বালা কথা কই না কেউ নাই তাহলে আল্লাহর কথা তুই আমার কথা কইতাম কেন এই আবারও আইসস করছেন না স্টফ ইওর তুতা সারা শরীর ওয়ামান আরাদা আন যিকরি যারা আমার জিকির থেকে মুখ ফিরাবে আরাদা শব্দের অর্থ হইল মুখ ফিরানো আরাদা শব্দের অর্থ কি ফিরাইলিছে মুখ ফিরাইলি নামাজ পড়তে ভালো লাগে না মুখ ফিরাইলিছে এই দিকে কিন্তু জমাত চলে হ্যাঁ কিন্তু দোকানও ঠিকই আড্ডা দেয় এমন মানুষ আমরা বাংলাদেশে নাই থাকলেও নরসিংদী জেলাত নাই নরসিংদী জেলা থাকলেও মনোহরদিতানাত নাই মনোহরদিতানাত থাকলেও চক বাজারও নাই চক বাজারও থাকলেও আমার ওয়াজও কোনো লোক নাই আছে তো বুঝো আল্লাহ কিতা কয় তা আমারই কইতাছে কিতা আমারই কইতাছে এইদিকে মুয়াজ্জিনে কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ as-salatu khairum minan nawm মুয়াজ্জিনে কয় ঘুমের চাইতে নামাজ বালা তুমি কেতাব তলে তুমি মুখ ফিরাইছো তুমি নামাজ থেকে মুখ ফিরাইছো তুমি কইতাছো না যে আমি নামাজে যাইতাম না কিন্তু তুমি নিজেরে নিজে অটল করছো যে আমি মসজিদে যাইতাম না তুমি যে হেতু কাতার তলে তুমি মসজিদে যাইতা নাই তুমি যদি কাতার তলে তুমি নামাজ পড়তাই নাই ফরজ তুই না কই না করে না ফরজ না লোক নাই আল্লাহ কয় তোমার এমনে ছাড়তাম না তোমারে ধরা
তোমার ধর্ম। ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরাবে। দুইটা ব্যাখ্যা করছি। একটা হলো কোরআন থেকে তুমি দূরে থাকবে, কোরআন শিক্ষা শিখবা না, তোমার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা শিক্ষিত করবা না। কিন্তু যারা পড়ায় গরিবের ছেলে ফেট করে ফিট করে না, আর স্কুল কলেজ ভার্সিটি কেরা পড়ায় কোটি কোটি টাকার মালিক, যারা দেশ না থাকলে বিদেশ নিয়ে পড়ায়। বাবারে বাবা, আমেরিকা, কানাডা, লন্ডন, চীন, জাপান। আর মাদ্রাসা যারা পড়ে গরিবের ছেলে, ঠেলা চালায়, রিক্সা চালায়, দিন মজুর, কানা নাই, কাউন নাই, বাড়ি নাই, গন নাই। আর যারা টেহা পয়সা কিছু সচ্ছল, তারা স্কুল, কোচিং, সকালে একবার, বিয়াল একবার, দুপুর একবার, কোচিং কোচিং, বেডি লইয়া যায়, বউয়ে লইয়া যায়, এত ধরিয়া ধরিয়া কই লইয়া যায়, কোচিং কোচিং। কেথা কই না না, কিন্তু ধৈর্য ধরে তো কোরআনটা করাইলেন, ধৈর্য ধরে তো হাদিসটা পড়াইলেন, ধৈর্য ধরে তো বক্তব্য নিলেন, নিলে না বুঝবে, মরার পরেই বুঝবে, টের ভাইবে কিতা করছে। ইহানো যায় দুনিয়ার স্বার্থ আছে। যদি আমার ছেলে ভালো নম্বরে কাজ করতে পারে, ঠেলে তো বালা একটা চাকরি খাইব, আমার দিন কাল বালা যাইব। আমার বাঘে দেয় আমার কোনোদিন স্কুলও নিব, দূরের কথা বারেন দাঁত আমি গেছি না, তাহলে আমার মা বাপ সুখী নাই। কিতা কম টেয়া পয়সা ভাই না, টেয়া পয়সা না। স্কুল কলেজ ভার্সিটি পড়লে মেধা বালা আছিল, বালা চাকরি করতে পারলাম না। কিন্তু টেবিলের তলে যদি বড় গাদ্দি না দিত, তেমন আমি ফাইল উঠাইলাম না কোনোদিন। নিচে দিতে অন লাগে, বড় শিক্ষিত লোকের নিচে দিতে অন লাগে না, নিচে দিয়ে না দিলে উঠে টাট থই না, কেমন পর্যন্ত বয়ে থাকবে। বুঝবাই বুঝবাই, আজকে বুঝতেছ না, বুঝবাই একদিন। ওয়ামান আরাদা আন যিকরি, যারা জিকির থেকে দূরে থাকবে। জিকিরের দুইটা ব্যাখ্যা করছি। একটা ব্যাখ্যা হলো কোরআন হাদিসের শিক্ষা থেকে দূরে থাকবে। দুই নাম্বার, আল্লাহর বিধিবিধান পালন করা থেকে মুখ ফিরাবে। রোজা রাখবে না, হজ করবে না সামর্থ্যবান, যাকাত দিবে না সামর্থ্যবান, নামাজ পড়বে না, রোজা রাখবে না, এমন মানুষ আপনারা দেশ নাই। রোজা রাখে না, বাজারও হোটেল খোলা থাকে, লেখা দেয় হিন্দু ভাইদের জন্য খোলা, টেহারা করছে হিন্দু হইয়া খাইতো। সব মুসলমানের ছেলে ব্যক্তি হিন্দু হইয়া ডুহে, ব্যক্তি হিন্দু হইয়া ডুহে হোটেল। এই যে রমজান আইতাছে, দেখা যাইবে কয়জন হিন্দু আর কয়জন মুসলমান। পরীক্ষা করে দেখে লইন পর্দার আড়ালে। এই সময় পর্দা করে, রমজানও পর্দা করে, মেলা মাঝে পর্দা করে। হোটেলে পর্দা দিছ করে রে, ও চাচা দিনদার হইছ, পর্দা করুন। দিনদার না, দিনদার না, পর্দা তলে দুর্নীতি। আসরের সময় কোন ইফতারি দে সব হইব, তোর কারণে সুযোগ পাইলেছে, রোজাটা ভাঙছে। এ রোজা ভাঙ্গা যে গুণা, তুই যে সুযোগ দিছ খাওয়ার, সমান গুণাই কই না রে, সমান গুণাই, সুযোগ দিছ করে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। যেই সমস্ত মানুষের আল্লাহর বিধান থেকে দূরে থাকবে, বিধান পালন করবে না, মুখ ফিরাবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জগতে একটা শাস্তি দিবে। দুনিয়ার জগতে একটা শাস্তি দিবে। দুনিয়ার জগতের শাস্তিটা কি আল্লাহ নিজেই কয়, মাঈশা মাঈশাতান দাঙ্কা। দাঙ্কা শব্দের অর্থ হলো সংকীর্ণ। দঙ্কা শব্দের অর্থ কি? সংকীর্ণ। সংকীর্ণ বুঝুননি, সংকীর্ণ। মাঈশাতুন শব্দের অর্থ হলো জীবন, জীবন যাপন। আপনারা জিজ্ঞেস করেন না একজনে দেখা সাক্ষাতের পরে, ভাই
কেমন আছো? দিনকাল কেমন যায়? এই যে দিনকাল কেমন যায়, এই দিনকালটার নাম হলো মাঈশা। কোরআনের ভাষায় হলো মাঈশা, আর আমরা দেশীয় ভাষায় কই দিনকাল কেমন যায়। এই যে দিনকাল কেমন যায়, আল্লাহ বলেন তোমার দিনকালটা এভাবে যাবে, ইন্না লাহু মাঈশাতান দানকা। তোমার দিনকালটারে আল্লাহ সংকীর্ণ করে দেব। এটা হলো তোমার একটা শাস্তি, একটা শাস্তি। তুমি যদি গরিব হও, গরিব আল্লাহ বানাইছে, তুমি আল্লাহর প্রশংসা করো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ তুমি যে আমার হালাতের উপরে রাখছো। তোমার আল্লাহ গরিব বানাইছে, যেই ব্যক্তির দুইটা ঠ্যাং নাই, যেই ব্যক্তির দুইটা হাত নাই, আল্লাহ তার চাইতে তুমি আমারে বালা রাখছো, তার চাইতে তুমি আমারে বালা রাখছো না, অনেক বালা রাখছো। আরেক বেটার জুতা নাই, দৌড়দৌড়ি করে খাইরে আমার জুতা খেলা নিল, জুতা খেলা নিল, দৌড়দৌড়ি করে গিয়ে দেখে এক বেটা ঠ্যাং নাই, কয়তে ভালো হইছে আমার জুতা যাবো, এবার দুই ঠ্যাং হই না, আমার হয়তো জুতা নাই, হের দিকে দুই ঠ্যাং হই না, তাহলে তো হের থেকে আমি বালা আছি। যার ঠ্যাং নাই হের থেকে তো জুতা নাই, যে বেটা ঠ্যাং তো আছে, আরে জুতা নাই কিন্তু যার ঠ্যাং নাই হের থেকে তো আমি বালা, কই না রে, হের থেকে বালা না। কিন্তু যেই বেটা গরিব, হয়তো টাকা নাই কিন্তু দুইটা চোখ আছে, অনেক মানুষ আছে টাকাওয়ালা কিন্তু তার একটা ঠ্যাং বেহা, নাইলে তার দুইটা আঙ্গুল নাই, নাইলে হয়তো কানে শুনে না, নাইলে তার চেহারা আছে একটা ব্যাগ কল, কোটি কোটি টাকা আছে কিন্তু তার চেহারা একটা উত্তরে দিয়ে কইলে দক্ষিণে দিয়ে যায়, এমন মানুষ আছে নি? আল্লাহ কয় তোমার জীবনটা আমি সংকীর্ণ করে দেব, তোমার দিনকাল চলা সহজ করে দিতাম না, কঠিন হইব। তোমার রেন শেষ হইতো না, তোমার কোনোদিন কাম কপাল থেকে যাইতো না। রিক্সা চালক তুমি রিক্সা চালাও, তোমার কপালও রিক্সা থাকবো, কোনোদিন রিক্সাতে গেলাম তার টানা। ঠেলা চালক ঠেলা চালাও, জীবনভর ঠেলা চালাইবা, কোনোদিন তোমার ঠেলা চালানি তোমার খণ্ডিত না। তুমি যারা ব্যবসা করো, তোমার ব্যবসা খালি লস হইব, খালি লস হইব, আরেক বেলা লাভ হয়, তোমার খালি বাড় যায়। কেন লাগে যায়? তুমি যেটা করতেছো আল্লাহ তোমারে জীবন সংকীর্ণ করে দিব, জীবন সংকীর্ণ। রেন্ডার জীবনে তোমার কোনোদিন রেন শেষ হইতো না, একটা এক জায়গা থেকে আনবা, আরেক জায়গা দিবা, আরেক জায়গা বাড়বো, আরেক জায়গা তুইব, আরেক জায়গা বাড়বো, আরেক জায়গা তুইব, শান্তি হইতাই নয়, কিতা শান্তি হইতাই না। কিন্তু শান্তি হইল আল্লাহর বিধান পালনে, শান্তি হইল তাহাজ্জুদে, শান্তি হইল 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে কও আল্লাহ আমার ব্যবস্থা করে দে রে, আল্লাহ আমার ব্যবস্থা করে দে, আল্লাহ আমার ব্যবস্থা ওহন ঠিক করো, মঞ্জুরহীন করো, গারো দৈর্য না তোমার গড় মানুষে দেয়া যাইব। আর কইব ভাই তোমার জরুরত শেষ করো, আমারে আমি তোমারে কোনোদিন কুচ দাম নাই। কথা বুঝছে নি? হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, ধোঁকা দিয়া বেঈমান কাফেররা ওনাকে পাহাড় থেকে নিচে নামায়, ধোঁকা দিয়া। যখন হাত পা বাইদা লাইছে তখন উনি বলতেছেন তোমরা আমার সাথে ধোঁকা দিলা কেন? এটার পরিণাম কিন্তু ভালো হইতো না। এরা কয় যেটা বালা মরা করো করে লাও। কিন্তু উনাকে মক্কার হারিস নামে একজন বাটফার ছিল, উহুদ নামক যুদ্ধে শহীদ, উহুদ নামক যুদ্ধে সাহাবাদের হাতে নিহত হয়। যার হাতে নিহত হয় উনি হলেন হযরত খুবাইব ইবনে আদি। খুবাইব ইবনে আদি এর বাপ হত্যা করছিল। আর হারিসের ছেলেরা বাপের প্রতিশোধ নেওয়ার জন্য কিনা নেয়, এর কাছ থেকে কিনা নিচে নিয়ে দেখে সরগরম চলেন, তারা কিন্তু মাস সম্মান দিত, ওনারা বন্দী করে রাখছে। যখন আর সরগরম শেষ হয়েছে, কয়েকটা মাস আছে যুদ্ধ বিগ্রহ হারাম, কয়েকটা মাস আছে হত্যা করা হারাম, কয়েকটা মাস আছে কাজ্জা ঝগড়া করা হারাম। যখন শুলিতে চড়ানোর সময় আইছে হত্যার প্রতিশোধ নিবে, এমত অবস্থায় হযরত খুবাইব ইবনে আদি বললেন ওই হারিসের ছেড়ার বউরে, হারিসের ছেড়ার বউরে, ওগো মায় আমার একটা বিলির দেওয়ান যাইবনি, আমার একটা খুর দেওয়ান যাইবনি। খুর, খুর বুঝুন আপনারা? খুর বুঝুন, এই যে দাড়ি কামাইন ডেইলি, আমার একটা খুর দেওয়ান যাইবনি। ই তিনিল মূসা, মূসা শব্দের অর্থ হইল খুর, মুসা শব্দের অর্থ কিতা? মুসা, মুসা শব্দের অর্থ হইল খুর। ই তিনিল মূসা, এবারে আমার একটা খুর দে। আমার নখ ফালাই, বহুদিন ধরে আমার নখ ফালাইছি না, লম্বই গেছে গা, তোর জামাই এত আমার বন্দি করে রাখছে, খুর দে।
আমার গোপন অঙ্গের কিছু পশম আছে, এগুলি আমি পরিষ্কার করতে হইব। যদি তোর জামাই আমার উলঙ্গ করে হত্যা করে তাহলে কইব মুসলমানেরা মনে খাটাইছা, মুসলমান এরা জাত মনে খাটাইছা, এরা মনে আবর্জনা লাগাই রেখে দেয়। এটা আমি পরিষ্কার করতাম, আমি বন্দি, এটা বুঝতো না, আমি যে জেল এটা বুঝতো না। আমার একটা কোট দে। বেরি যখন কোটটা দেওয়ার জন্য গেটটা খুলছে, এমত অবস্থায় হারিচার একটা হারিসের একটা নাতি আছে, ছোট্ট বাচ্চা, দৌড় মাইরে গেছে গা হুজুরের দ্বারা, খুবাইব ইবনে আদির কাছে গেছে, যাইয়াই কিন্তু দৌড়ছে। আর খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তার মায়া মহব্বত করে উরাতের মধ্যে বসাইছে, নখ ফালায়, নখ ফালাইতেছে। এমত অবস্থায় এই মাত্র কে জানি আঙ্গুরের একটা জুডা আইনা দিছে, এই আঙ্গুরের জুডা থেকে উনিও আঙ্গুর খায়, এই সেরাটার মুখ আঙ্গুর উড়াইয়া দেয়। আর বেডি দেখতেছে, বেডি দেখে আশ্চর্য হইয়া কয় সর্বনাশ, দরজা বন্ধ, সব দিকে তালা। আর এমন সময় আঙ্গুর খায়, এই সময় তো আমাদের মক্কাতে আঙ্গুর কোনো মৌসুম নাই, আঙ্গুরের কোনো মৌসুম নাই, আঙ্গুর খাইলো কই? আবার যদিও ফাইয়া তাকে দিল খেলায়, আঙ্গুর যদি ফাইয়া তাকে দিল খেলায়। বেরি জিজ্ঞাসা করতে এমন কারবারটা করলা কেমনে? মহিলাটা আবার ডরাইতো আছে, যেহেতু আমার স্বামী হেরে ওখান মারবো, মোল্লারে মারবো, এই মতো অবস্থায় আমার সেরাটা তার উড়াতো, যদি কেটেলায় জিদে বেটি ডরাইতেছে। বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে আছে, কিতাবুল মাগাজিতে আছে, লম্বা ঘটনা। উলামায়ে কেরাম আছেন, এর জিজ্ঞেস কিতাবুল মাগাজি বুখারী শরীফে এই ঘটনাটা আছে। হযরত খুবাইব ইবনে আদি বেডির দিকে তাকাইয়া বুঝা লাইছেন যে বেডি ডরাইতেছে, ভয় করতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, ও বেডি তুমি কি ভয় খাইতেছ? তোমার ছেলে আমি কাটতে লইমু, এই ভয় করতেছ? বেডি কয়, জি আমি তো ভয় করতেই আছি, কারণ আমার স্বামী তোমাকে হত্যা করব, আর আমার ছেলে তোমার কাছে, তুমি কেমনে ছেড়ে দিবা? খুবাইব ইবনে আদি বলেন, এই শিশু বাচ্চার কোনো দোষ নাই, এই শিক্ষা আমার নবী দিছে না, আমার নবী আমার এই শিক্ষা এটা দিছে না যে অপরাধ করছে তারে শাস্তি দিব। তোমার স্বামীরে কইলে খাতির করতাম না, কিন্তু তোমার ছেলেরে আমি কোনোদিন একটা সিটকার বাড়িও দিতাম না। এই শিক্ষা আমার নবী আমার দিছে না, এই শিশু বাচ্চার দিছে না, এই শিক্ষা আমার নবী দিছে না। হযরত খুবাইব নিজেও আঙ্গুর খাইলেন, বেটি জিগাইছে একটা নিরাপদ হইলাম, আমার ছেলে মারতা না, এটা নিরাপদ, আমার এখন টেনশন দূর হইছে। আঙ্গুর খাইছো কই? আঙ্গুর খেলা দিছে। এই কথাগুলি সব বেটি বুখারী শরীফ আছে, বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে আছে। বেটি কইতাছে এই আঙ্গুর খাইলা কোথায়? হযরত খুবাইব বললেন, আমি ওহন মারা যাওয়ার পরে যেই জায়গাতে আমি যাইব, ওই জায়গার খাওয়ান আল্লাহ আমারে আগেই খাওয়াইতাছে। আমি মরার পরে যে জায়গা যাইবো, এই জায়গার খাওয়ান আল্লাহ আমার আগে খাওয়াইতাছে, আমার কোনো টেনশন নাই, আমার খাওয়ানোর কোনো সমস্যা নাই। কিছুক্ষণ পরে ওনাকে বের করা খায়, শুলিতে চড়ানো হবে। এমত অবস্থায় খুবাইব বলেন, ও কাফিরের বাচ্চা, এরপরও সম্মানের সহিত কয় না, সম্মানের সহিত কয় না, ও কাফিরের বাচ্চা, আমারে তো তোমরা মাইরা লইবা এটা আমি জানি, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবাইনি রে কাফিরের বাচ্চা। দেখছেন কেমন ভাষা, ইমান কেমন শক্ত, চিন্তা করো। এরপরও ডর নাই, মইরা দেবো গাই, ডর ঠোঁট নাই, সম্মানের সহিত কথাটা কইলে তো বুঝা গেল। তখন তিনি বলে, ও কাফিরের বাচ্চা, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেনি? হয়তো আখেরি নামাজ পড়ালা, সমস্যা কি? অত সময় দিছি, তার 2 রাকাত নামাজ পড়ার সময় দিলে অসুবিধা কি? ইনি 2 রাকাত নামাজে দাঁড়াইছে, প্রথম রাকাতে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পরে কিন্তু উনি আর দুনিয়া তৈরি হইছে না, দুনিয়াই তৈরি। এত মজা লাগছে, এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, নামাজও দাঁড়াইছে, সালাম ফিরানোর আগ মুহূর্তে কিন্তু স্মরণ হইছে, হায় রে আমার নামাজ তো লম্বা হয়ে যাচ্ছে, বেঈমান কাফিররা তো ধারণা করব আমি খুবাইব মরণের ভয়ে নামাজ লম্বা করছি। বেঈমানরা তো ধারণা করব যে মুসলমান নামাজ মরণের ভয়ে নামাজ লম্বা করছে, এখানে একটা বাহানা ধরছে। কাফিরের বাচ্চা উনি সালাম ফিরানির পরে বললেন, ওরে কাফিরের বাচ্চা, শোনো,
তোমরা যদি এই ধারণা না করতে যে খুবই মরণের বয়ে নামাজ লম্বা করছে, যদি এই ধারণা করতেন না, আজকে এই 2 রাকাত নামাজ যে মজা খাইছিলাম, ইসরাফিলে সিংহায় ফু দিত, তারপরে আমার এই 2টা রাকাত নামাজ ছাড়তাম না। আমার এত মজা লাগছিল। কিন্তু তোমরা ধারণা করবে যে আমি মরণের বয়ে নামাজ লম্বা করছি, এই কারণে সালাম ফিরে নিয়েছি। সালাম ফিরানির পরে হযরত খুবাইব আল্লাহর কাছে দোয়া করছে। কার কাছে কয়? আল্লাহরে কয়। কাফিরের বাচ্চাদের কাছে কইছে না যে আমারে maaf করে দাও, এমন কাম মুসলমানে করতো না, আত্মসমর্পণ করতো না, মরে যেত। তিনি বললেন, আল্লাহ আমারে দে, কাফিরের বাচ্চা আমারে দে হত্যা করতেছে, আমারে দে শুলিতে চড়াইতেছে, এই সংবাদটা তোমার নবীর কাছে পৌঁছায় দাও। তোমার নবীরে কইয়া দাও যে আমারে বেঈমানরা মারতাছে। জিবরাইলরা সাথে সাথে পাঠায়, যাই আমার খুবাইবের কথাগুলি তুমি শোনো, আমার নবীর কাছে যেয়ে পৌঁছায় দাও। জিবরাইল পাশে, হযরত খুবাইব কিন্তু আরেকটা দোয়া করে লিখে, বুখারী শরীফে আছে এই দোয়াটা, খুবাইবের দোয়া, আল্লাহুম্মা সিকিম মাদাদা ওয়া কতুলহুম বাদাদা ওয়া লা তুবকি মিনকুম আহাদা। এটা খুবাইবের কথা। খুবাইব বলছে, আল্লাহুম্মা সিকিম মাদাদা, আল্লাহ আমার যারা মারতাছে এরারে গন্যা গন্যা তুমি রাখো। কিতা কথা কইতাছে বুঝছ? মরণের মুহূর্তে কইতাছে, আল্লাহ আমারে যারা মারবো এটিরে গন্যা গন্যা তুমি রাখো। আল্লাহুম্মা সিকিমা দাদা, আল্লাহ তুমি গন্যা রাখো, যারা আমারে মারছে এটিরে আপনি গণনা করুন। খেলা খেলা আছে, এটা তালিকা করুন। দোয়া করছে, আল্লাহুম্মা সিকিমা দাদা, আল্লাহ আমারে যারা মারে এটা তালিকা করো। কি করো? তালিকা করো। তাহলে তোমরা আমরা তালিকা করো, আমরা কিন্তু আল্লাহর এটা তালিকা করাইতে পারি। তোমরা যেমন উপরের ওয়ার্ডারে আমরা তালিকা করো, আমরাও কিন্তু উপরের ওয়ার্ডারে আমরাও কিন্তু তোমরা তালিকা করতে পারবো। তিলকাল আইয়ামু নুদাউিলুকা বাইনান নাস, এই দিন দিন নয়, দিন আরো আছে, এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে। মনে করো না যে আজকেই তোমাদের দিন, আর দিন আইতো না। দিন শুধু তোমাদের একা নয়, আমাদের জন্য দিন আইতাছে, অপেক্ষা করো। হযরত খুবাইব দোয়া করছিল, আল্লাহুম্মা সিকিম দাদা ওয়াকতুলহুম দাদা ওয়া লা তুবকি মিনকুম আহাদা। আল্লাহ গো তুমি আমারে যারা হত্যা করে এটি তালিকা করো। জিবরাইল আল্লাহ পাঠায় গিয়া বল কালা কালা তিল গইনা রাখ, দোয়া কবুল। খুবাইবের দোয়া কবুল। বল জিবরাইল গুনছে। এরপরে কিন্তু খুবাইব বলছিল, ওয়াকতুলহুম বাদাদা, আল্লাহ একটারেও কিন্তু জিতা রাখবে না, যারা আমারে হত্যা করবে একটারেও জিতা রাখবে না, ফাইকারি ভাবে আপনি নির্মম ভাবে হত্যা করবা। ওয়াকতুলহুম বাদাদা ওয়া লা তুবকি মিনকুম আহাদা, একটারেও জিতা রাখবে না, ওয়া লা তুবকি, একটারে বাকি রাখবে, ওয়ালা তুবকি মিনকুম আহাদা, আল্লাহ একটাও তুমি বাকি রাখো না। এই শব্দগুলি কিতাবুল বুখারী শরীফ নামক কিতাবে আছে। আমি এই যে শব্দগুলি আমার বানানো, এই শব্দগুলি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, একটাও আল্লাহ চাইলো না, সব ফিরে ধরো। পরবর্তীতে একটাও কিন্তু বাকি রাখা হইছে না, সব ফিরে। নাম জিবরাইল তো নবীর কাছে গিয়ে ফইরা কইছে, নবী তালিকা লইয়া লইয়া নবী যে কইছে অমুকরে অমুক জায়গায় হত্যা করা হবে, এরে অমুক জায়গায় হত্যা করা হবে, এরে অমুক জায়গায় হত্যা করা হবে। নবী কইয়া দিছে, সাহাবা কেরাম ঠিকই তাদেরকে হত্যা করছে। যেই আল্লাহ বদরের সাহাবীরে দোয়া কবুল করছিল, ইয়া আল্লাহ কি মারা গেছে? মারা গেছে না? ইয়া আল্লাহ আইজো আছে। বাকি রইল শুধু আমরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটা শুধু রইছে, আমরা ঈমানটা মজবুত করা। আমরা ঈমানটা একটু দুর্বল, আমরা ঈমানটা দুর্বল, আমরা ঈমানটা শক্ত করো। ওই আল্লাহ এখনো আছে, কই না করে? যে আল্লাহ সাহায্য করছিল বদর, এই আল্লাহ কি আইজো আছে না? কিন্তু এরার মতন ঈমানটা আমরা মজবুত হইছে না। দেখো আমরা ঈমানটা খালি মজবুত করো, হেরার মতো আমলটা ঠিক করো, আর ঈমানটা মজবুত করো। এই আল্লাহ এখনো আছে, কই না করে? কিন্তু আমরা পারছি না হেরার মতন ঈমানটা আনতাম, পারছি না হেরার মতো আমলটা করতাম। কিন্তু আল্লাহ ঠিকই আছে, কই না করে? আল্লাহ ঠিকই আছে।
এরপরে শুলিতে চড়ানো হয়। শুলিতে যখন চড়ানো হয় তখন মানুষে টেনশন করে, চিন্তা করে, এবারে আসে এই মোল্লায় আসে, এই মোল্লায় কবিতা কয়। শিক্ষিত আছেন তো, সাধারণ শিক্ষিত না, নবীর সাহাবী। মোল্লা কবিতা কয়, ওয়াল লাসতু উবালি হিনা কতলা মুসলিমা, لست أبالي حين قتل مسلما بأي ذنب كان بأي ذنب كان في الله مسرغي وذلك في ذات الله وإن يشاء يبارك على أوصال في شلو ممزغي. কবিতা পড়ে, কবিতার তর্জমা কিন্তু চমৎকার, যদিও কবিতা কিন্তু তর্জমা চমৎকার। লাসতু বালি, আমার কিচ্ছু হবে না, আমার কি হইছে বেটা, আমার কি হইল, লাসতু বালি, আমার কি হইল, নাও কতলা মুসলিম, আমাকে কিন্তু মুসলমান অবস্থায় থেকে তোরা আমাকে হত্যা করতেছে, এই কারণে আমার কিছুই হয় নাই, আমার কিচ্ছু হইছে না। হিনা ওয়াকতুলা মুসলিমা বিআজ্জি যামবিন, আমার কি গুনাহ, আমার কি অপরাধ, আমার কোনো অপরাধ নাই। বিআজ্জি যামবিন কানা ফিল্লাহি মাসরাগি, আমার কোনো অসুবিধা নেই। এরপরে একটা কবিতার মধ্যে কয়, কবিতার মধ্যে একটা দোয়া করে লিখে, যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা, আল্লাহ গো আমি কিন্তু তোমার জন্যই কিন্তু মরতাছি, তুমি দেখো আল্লাহ আমি তোমার জন্যই কিন্তু মরতাছি। ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা, আল্লাহ বেঈমান কাফিররা যদি আমারে টুকরা টুকরা করে লাই, যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ তারা কাটিয়া যদি টুকরা টুকরা করে লাই, বিভিন্ন জায়গায় যদি ছড়াইয়া ছিটাইয়া ফেলাইয়া দেয়, আল্লাহ শেষবারে আমি আপনার কাছে একটা কথা বলি, আমার প্রত্যেকটা অঙ্গের টুকরার মধ্যে আল্লাহ তুমি বরকত নাজিল করিয়া, ইউবারিক আলা আওসালিন ফি শিলবিন মুমাজ্জাগি। মুমাজ্জাগি শব্দের অর্থ হলো টুকরা, ছোট ছোট টুকরা, এটা যদি টুকরা করে লাই, আমার অঙ্গ কাটটা যদি টুকরা করে লাই, মুসলা করে, প্রত্যেকটা অঙ্গের মধ্যে তুমি বরকত নাজিল করো। কবুল হইছে নি, কবুল হইছে না? এরা কিন্তু টুকরা করছে না, ফাঁসিতে ঝুলাই রেখে দিছে। জিব্রাইল যায় যখন সংবাদটা দিছে, নবী ভাষণ দেওয়া ছিল, নবী ওয়াজ করতেছে, জিব্রাইল যাইয়া এই সংবাদটা দিছে, ওয়াজ রাইখা নবী কান্দন শুরু করছে, নবী কান্দে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর এত চমৎকার ওয়াজ করতেছেন, আপনি কান্দলেন কেন লাগে হুজুর? হঠাৎ রাসূল কথা কয়, রাসূল কান্দে, খালি কান্দে, চোখ দিয়ে পানি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন কান্দলেন? কত সুন্দর ওয়াজ করতেছেন আর আমরা মনোযোগ সহকারে শুনতেছি, হঠাৎ আপনি কান্দলা? রাসূল বললেন, তোমরা দোয়া করো, আমার সাহাবী খুবাইব হত্যা করা হয়েছে, কে পারবা আমার খুবাইবের লাশটা আমার কাছে আনতে? অক্ষত অবস্থায় আমি খুবাইবরে দেখতাম। রাসূল বললেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, যে হুজুর আমি পারবো। বলে তুমি না, আর কেউ আছে? আর কেউ আছো? আর কেউ আছো? আর কেউ যখন দাঁড়ায় না, হযরত জুবাইর আবার দাঁড়াইছে, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর দাঁড়াইছে। রাসূল বললেন, আর কেউ আছো? রাসূলের উদ্দেশ্য হইল খুবাইব, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার কাছে থাকো, তো আমার লোক। আর কেউ আছে? আর কেউ দাঁড়ায় না। রাসূল বললেন, জুবাইর, প্রত্যেক নবীর একজন নিজের একান্ত লোক থাকে, তুমি আমার একান্ত লোক। প্রত্যেকেরই হাওয়ারি থাকে, তুমি আমার একজন হাওয়ারি। মুসা নবীর হাওয়ারি ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের হাওয়ারিন ছিল, তুমি আমার হাওয়ারিনের একজন। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর গেলেন, এরা পাহারা দিতেছে,
হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর চলে গেলেন, যাইয়া ফাঁসির কাষ্ঠর থেকে লাশটা যখন ধরছে এমত অবস্থায় বেঈমানরা দেখেলছে। আব্দুল্লাহ বিন জুবাইর বললেন, রসুলে কইছে অক্ষত অবস্থায় নিতাম, তাইলে অক্ষত অবস্থায় নেব, পারতেন না, কিছু করতে পারতেন না। বহুত চেষ্টা করছে, তারা পারছে না। শেষ পর্যন্ত ওনার হাতে তীর মারছে, ওনার হাত অচল হয়ে গেছে, লাগাম ছাইড়া দিছে, ডাল চলে গেছে, কিন্তু হাত যখন ছাইড়া দিছে ওনার হাতটাও অচল। খুবাইবের লাশটা তখন মাটিতে পড়ে গেল, সাথে সাথে মাটি ফেটে মাটি গিলে খেয়ে ফেলছে, মাটি খেয়ে ফেলছে নিরাপদ। এরা দোয়া করছিল, আল্লাহ আমার লাশটারে তুমি হেফাজত করো। খুবাইবের আরেকটা দোয়া ছিল, আল্লাহ আমার লাশ হেফাজত করো। এটা উপকারিতা, আল্লাহ হেফাজত করে দিয়েছে। কথায় কথায় অনেক দূর চলে গেলাম, নামাজের মাধ্যমে কও এটা হইল আমার কথা। 2 রাকাত নামাজ পড়ো, এটা পারো। আল্লাহর কাছে চাইতে মনে চায় না, আল্লাহর কাছে অভাব নাই, চাও আল্লাহর কাছে। হযরত মুসাইব সাহেব আল্লাহর কাছে চাইতেন, কিভাবে চাইতেন? দেশনাতে ফাটাই লেগে মাথার ফাগরি খুলে লইত, দেশনাতে ফাটাই লেগে। এই যে অভাব, এই যে আমার দরকার দেখস না, আল্লাহরে কইতে বুঝা যায় যে কার সাথে খেলা কথা কইতেছে সরাসরি। তে দিছস কেরে আমার, দিছস তে আমারে ফাটাইছস তে আমার এই দেশটা কেরে, আমার ছাত্র ঢিকাইতে পারতাছে না, বুটিং কাওয়ার নাই, দেশটা কেরে। আমি কি অপরাধ করছি তোরে? তোর সাথে আমার কোনো অপরাধ হইছে? তোর সাথে আমার কোনো ঝগড়া হইছে? তোর সাথে আমার কাজ হইছে? আমার ভাটাই চলতে দিতে না কেন? আমি কি কাজ করছি? তোর যা আছে সব কথাগুলি মানতাছি না। আমি যদি তোর কথা মানি, তুই আমার কথা মানতে না কেন? ফতহুল করিম ফি সিয়াসাতিন নবিয়্যিল আমিন, এই কিতাবটা ওনার হাতে লেখা, মুসাইব সাহেব বাইনপুরের হাতে লেখা, মুখতাসার পড়া হয়। রসুলের রাজনীতি নামে যে কিতাব বার হইছে, এই কিতাবটা মুসাইব সাহেব বাইনপুরের হাতে লেখা। রসুলের রাজনীতি, রসুলের রাজনীতি যে কিতাবটা লেখছে, যিনি লেখছে উনি মুসাইব, আমার নামে নামে নাম। দারুল উলুম দেওবন্দ লেখাপড়া করছে। আল্লাহরে কইতো, আমি তোর সাথে কোনো ঝগড়া করছি? তোর কোনো কথাও মান্য করছি না, তুই দিতে না কেন? দেশ না কেন? চাল লাগে, চাল আগামীকালকে তো 2 বস্তা চাল লাগবো, আগামীকালকে জানি 2 বস্তা চাল ভয়ালাই। বোঝা যায় যে আরেকজনে কইতেছে 2 বস্তা চাল যেন ভয়ালাই। রে বেটা কইতেছে, হে বেটা লোক কম না, তোমার মতো আমার মতন শুধু মালি না বেটা। ও দেখা যায় 2 বস্তা না, 200 বস্তা চাইল ব্যবস্থা হয়ে গেছে, 200 বস্তা ঘটাইছে। এরপরের দিন তাহাজ্জুদের সময় কয়, ঠিক আছে দরকার হলে কই মনে ফাইছি, কয় ফাইছি, দরকার হলে আবার কই মন, কুদান দেওয়ার আগে দেলাইও। হেরাত তো মানুষ বেড়া, আমরা কি গরু ছাগল? আমরা তো মানুষ। আল্লাহরে কো, আল্লাহরে কইতারি না কেন? আমরা তো কওয়াবাদ দিলাইছি, সাওয়াবাদ দিলাইছি, সাওয়াবাদ 2 দিলাইছি, সাওয়াবাদ দিলাইছি আল্লাহর কাছে, সাওয়াবাদ 2 দিলাইছি। অন খালি দুনিয়াত আছে, ওই চেয়ারম্যানের পিছে দি, এমপির পিছে দি, ওই মেম্বারের পিছে দি, ওয়ার্ডের মেম্বারে রিলিফ লইতো, এই বিধবা কাট লইতো, বউ রই জামাই রইছে, এরপরও বিধবা কাটের লাগি দৌড়ে। জামাই থইয়া জায়গা বিধবা কাট আনতো, এই থইরা মাইরা লো ইয়া না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ বলেন, তুমি টাকাওয়ালা হইতে পারো, তোমারও কিন্তু দুনিয়া সংকীর্ণ। এতক্ষণ তো আলোচনা করলাম গরিব করবো, আল্লাহ তোমার অভাব অনটন দিব, এটা একটা শাস্তি। এখন কতই লোক হুজুর অনেক ধনী আছে, এরা লাগি তো দুনিয়া প্রশস্ত, কোটি কোটি টাকার মালিক, এমপি মন্ত্রী, এরার তো কোনো অভাব নাই হুজুর, এরা তো দুনিয়া প্রশস্ত বলে জি না, এরার জন্য একটা শাস্তি। হুজুর এমপি মন্ত্রী কি শাস্তি বলে, এরারও কিন্তু দুনিয়া সংকীর্ণ। দুনিয়া সংকীর্ণ কেমনে?
এরা লাগি দুনিয়া সংকীর্ণ কেমনে? এত বড় শিল্পপতি, ইন্টারটেইন মালিক, গার্মেন্টস সেক্টর মালিক, কোটি কোটি টাকা আছে, ব্যাংকে টাকার অভাব নাই, এবার আর বিল্ডিং, এবার আর তো দুনিয়া তো শান্তি, এবার তো দুনিয়া প্রশস্ত, এদের জন্য দুনিয়া সংকীর্ণ হইল কেমনে? দেখো এটা তো বোঝা যায় না, এটাও বোঝা যায় এটা কেমনে, এটা কেমনে? এমপি হইতে পারো, মন্ত্রী হইতে পারো, কিন্তু তোমার স্বাধীনতা নাই, তোমারও কিন্তু দুনিয়াটাও সংকীর্ণ। কারণ তুমি ঘর থেকে একা একা বার হইতে পারো না, বাজার একা একা করতে পারো না, ঘর থেকে একলা বার হইতে পারো না, তোমার বডিগার্ড লাগে, পুলিশ লাগে। জীবন সংকীর্ণ। জীবন কি? তুমি যেই জায়গায় সমাবেশ করতে একলা যাইতে পারো না, কুত্তা বিলাই দিয়া সমাবেশের স্থল পরীক্ষা করন লাগে। কই না করে তাহলে কুত্তা দিয়া পরীক্ষা করো কেমনে? এটা বোঝা গেল জীবন সংকীর্ণ। জীবন জীবন সংকীর্ণ। আল্লাহর কথা মিস নাই। আল্লাহ কইছে ফা ইন্না লাহু মারিশাতান দানকা, আমি তোমার জীবন সংকীর্ণ করে দিমু। মানে তোমার বডিগার্ড ছাড়া চলতে হয় না, পুলিশ লাগে এক গাড়ি, সামনে লাগে এক গাড়ি, পিছনে লাগে এক গাড়ি, এরপরে যে তোমার যে একটা গাড়ি আছে, এই জাতীয় 17টা 18টা 19টা গাড়ি, মানে যাতে করে খুঁজা কেউ পায় না। কই না করে মানে কোন গাড়িতে আছে মানে খুঁজদাছে, তাহলে তুমি যদি বুঝো যে আমার মারবার লাগে খুঁজদাছে, তাহলে খেদমত করা লাগে অত ভাগ হইছ কেরে? তোমার কেউ বলা হয় তে খেদমত করতে কেরে? তুমি জানো যে আমি যার খেদমত করতাম হ্যাঁ আমার সুযোগ পাইলে বোমা মাইরা দিব, সুযোগ মাইলে ককটেল মাইরা দেয়। তুই তো জানোস এ ককটেল মারবো, তুই এর খেদমত করতে কেরে? কেলে ভাগ হইছ এর খেদমত করতে? তুই তো জানোস তোরে মাইরা দেব। কি দেখো এর জীবন কি প্রশস্ত না সংকীর্ণ? সংকীর্ণ, এরাও সংকীর্ণ। কিন্তু নিজের খাওয়ানটা পর্যন্ত নিজে খাইতে পারে না। দুইজন ডাক্তার আগে খায়, পরে নিজে খায়। মানে ডাক্তার আগে মরতো, হে পরে মরতো। ডিম, মুরগের ডিম কয় কেজি ওজনের দেয়? 12 কেজি ওজনের, না এত বড় 50 গ্রাম ওজনের ডিম। সকালের নাস্তা দিছে প্রেসিডেন্ট, ধরুন প্রেসিডেন্ট, কোন দেশের প্রেসিডেন্ট কইছি না, দেখো আপনি আমার কইলাও যে আমরা একটা বলছি যে কোন দেশের প্রেসিডেন্ট হইতে পারে। একটা লোক একবার কইছিল যে সরকার অবৈধ, পুলিশে ধরছে, দুইটা কইছে সরকার বিরোধী কথা কইছে, দুইটা নিচে আদালত। হাকিম জিজ্ঞাসা করে তুই সরকার বিরোধী কথা কইলে কেন? স্যার আমি কেটা কইছি? বলে তুই না তুই কইছ সরকার অবৈধ। বলে স্যার আমি তো কোন দেশের সরকার অবৈধ দেশ কইছি না। তখন হাকিম কইতাছে ও সাফাবাজি করো, কোন দেশের সরকার অবৈধ এটা কি আমরা জানি না? হ্যাঁ হাকিম কইতাছে, আসামি কইতাছে স্যার আমি কোন দেশের কইছি না। বলে তুই সাফাবাজি করো, খেলা অবৈধ এটা কি আমরা জানি না? এটাকে আসামি কইছে না, হ্যাঁ ওই কইতে হাকিমে কইতাছে। হাকিমে কয় আমরা জানি খেলা অবৈধ। মুরগের ডিম 50 গ্রাম ওজন, এটা সকালে নাস্তা দিছে প্রেসিডেন্টে। এখন এই প্রেসিডেন্টের নাস্তা নিজে এলাকায় তো হারে না, 2 জন ডাক্তারে আগে 2 ভাগ 3 ভাগ করছে, 2 ভাগ হেরা খাইছে আর 1 ভাগ ডাক্তার প্রেসিডেন্টে দিছে। আচ্ছা কোনছেন এই এত বড় ডিম যদি 3 ভাগ করে 2 ভাগ হেরা খাইলে তাহে কি তাহে? জীবন কি প্রশস্ত না সংকীর্ণ? কন্যা কেন প্রশস্ত না সংকীর্ণ? নিজের খাওয়ানটাও নিজে খাইতে পারে না, নিজের দরজাও নিজে বন্ধ করে ঘুমাইতে পারে না। কত কাম আছে মানে দরজা বন্ধ করে স্বাধীনভাবে করতে পারতেছে না। কন্যা কেন জীবন কি প্রশস্ত না সংকীর্ণ? আল্লাহওয়ালা সাহাবায়ে কেরামের উপরে কোনো আল্লাহওয়ালা কেউ নাই, কিন্তু এরা 10 জন গেছিল না অলসতা কইরা যুদ্ধে, আর 7 জন নিজে তওবা করে নিছে, মসজিদের পিলারও বাঁধা লাইছে, আর 3 জন কয় না আমরা মানুষে চিনাইতাম না। 3 জন যে তবুক যুদ্ধ গেছিল না সাহাবায়ে কেরাম, হ্যাঁ কয়জন? 10 জন, এর মধ্যে 3 জন রইছে আর 7 জন এরা মসজিদও বাঁধা লাইছে। এরা কসম খাইছে আল্লাহ যদি আল্লাহ রাসূলে আমরা বাদ না করলে আমরা খুলতাম না। 17 মাস রয়েছে। কত মাস? আর এই 3 জন
এরাও কিন্তু নবী নাম সহ জানে। আল্লাহ কইয়ে দিয়েছে এরা সালাম দিলে উত্তর দিও না, এদের সাথে বিয়া শাদী চলবে না, এদের সাথে ব্যবসা বাণিজ্য চলবে না, এদের সাথে বয়কট। এদের জন্য জীবনটা এমন কইলো। আল্লাহ বলেন ওয়ালা সালাতাতিল্লাযিনা খুলিফু হাত্তা ইযা তুআকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত। সূরা তাওবা, সূরা তাওবা। وعلى الثلاثة الذين خلفوا وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت। এরপরের অংশটা কি বলেন? কই আমার সাহায্য করো। এরপরের অংশটা কি? আল্লাহ মালজা, আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। وعلى الثلاثة الذين خلفوا على حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت। সূরা তাওবা 11 নম্বর পারা, আয়াত 118। 118 সাহাবা, এরা সাহাবা, এরার কিন্তু গুনাহ মাফ। এরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। কিন্তু এরা একটা মাত্র অপরাধ করতে, বেশি না। এরা মাত্র অলসতা কইরা যুদ্ধে গেছে না, অলসতা কইরা। ঈমান শক্ত, ঈমান মজবুত, কাম মাত্র একটা করছে না, বাকিটি ঠিক আছে। বাকি নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, দাড়িও ঠিক আছে, টুপিও ঠিক আছে, পাঞ্জাবিও ঠিক আছে, মাত্র অলসতা করে একদিন যুদ্ধ গেছে না। কয়দিন? সব যুদ্ধ ঠিক আছে, একদিন গেছেন। ওয়ালা সালাসাতিল্লাযিনা খুলিফু, খুলিফু মানে গেছেন, খুলিফু মানে কি? পিছনে রইছে। ওয়ালা সালাসা মানে তিন। এরা কয়জন? তিনজন। তিনজনেরা গেছে না। এদের অবস্থাটা আল্লাহ বলেন হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু, এদের ধারণা আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এরা ধারণা করতেছে আল্লাহ ছাড়া আমাদের আশ্রয়ের কোনো জায়গা নাই। এমন অবস্থা হচ্ছে তারা, আল্লাহ ছাড়া কোনো জায়গাই নাই। আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহ ছাড়া আমাদের আশ্রয়ের কোনো স্থলই নাই। নবীর কাছে গেলে নবী ফিরাইলা মুখ, সালাম দিছ, তোর সালাম তুলিয়ে দা, কথা কইছে। সাহাবী, নবীর ছাত্র, নবীরে সালাম দেয়, নবী কথা কয় না, সালাম দেশকে। এর জীবনটা কেমন? প্রশস্ত না সংকীর্ণ? কিন্তু জমিন প্রশস্ত। আল্লাহ বলেন হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু, জমিন প্রশস্ত। জমিন প্রশস্ত হওয়ার কারণে তাদের জীবন সংকীর্ণ। হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম, নিজের জীবনটা এমন ভাবে সংকীর্ণ হয়ে গেল। ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, এরপরে তারা তওবা করছে। এরপরে কি করছে? আল্লাহ তওবা কবুল করছে। কথা বুঝতেছেন? তাইলে আমরা ওই এতগুলি অমান্য করতেছি, এরা মাত্র একটা দিন, একটা বিধান, একটা দিন মাত্র অলসতা করে গেছে না, অস্বীকার করছে না, মাত্র অলসতা করে করছে না। তাই আমরা কত ওয়াক্ত নামাজ অলসতা করে ছাড়তাছি। তোমার কেটা করার কথা? তোমার জীবনটারে আল্লাহ এমন ভাবে সংকীর্ণ করে দিব। আল্লাহ বলেন হাত্তা ইযা দাকাত আলাই, আল্লাহ বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিব। এটা হলো দুনিয়ার শাস্তি, মরার পরের শাস্তি। আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু শব্দের অর্থ হলো ওয়া নাজমাউহু, এটা জমা করব। নাহশুরু শব্দের অর্থ হলো নাজমাউ, নাজমাউ একত্রিত করব। নাহশুরু শব্দের অর্থ কি? নাজমাউ, আমি একত্রিত করব। ওয়া নাজমাউহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে একত্রিত করব অন্ধ কইরা। অন্ধ, অন্ধ বুঝেন? চোখ আছে কথা ঠিক দেখতে পারবে না, কান আছে কথা ঠিক শুনতে পারবে না, হাত আছে কথা ঠিক ধরতে পারবে না, মুখ আছে কথা ঠিক কথা কইতে পারতো না, ঠ্যাং আছে কথা ঠিক হাঁটতে পারবে না, মাথা থাকবে কথা ঠিক, বুদ্ধি থাকবে না। যেগুলো কইছি এটা অন্যান্য আয়াতের ব্যাখ্যা, অন্যান্য আয়াত। 15 নম্বর খারা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 97। আয়াত নম্বর কত? আল্লাহ বলেন
ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم صغيرا তাদেরকে হাসরে উঠাইব চোখ থাকবে অন্ধ দেখতে পারবে না অথচ চোখ আছে কিন্তু দেখার শক্তি থাকবে না কিন্তু ট্যাং আছে কথা ঠিক ট্যাং দিয়ে হাঁটতে পারবে না ট্যাং থাকবে উপর দিকে মুখ থাকবে নিচের দিকে মুখ দিয়ে হাঁটবে হাসরের মাঠে দাঁড়াবে মুখ দিয়া কি দিয়া নামাজ ছাড়তাইনি মুখ দিয়ে আটবাই রোজা ছাড়তাইনি মুখ দিয়ে আটন লাগবো যদি তুমি ছাড়ো আর মুখ দিয়ে আটতে পারো আগামীকালকে টেস্ট করো মুখ দিয়ে আটতে পারবানি ওয়াজের পরে একটু টেস্ট করো মসজিদ একটু মসজিদে টেস্ট করে মুখ দিয়ে হাঁটতে পারোনি যদি ফারো নাতে সারো কেরে ফারো নাতে সারো কেরে যদি ফারো উল তে সারো যদি ফারো তে নামাজ ছাড়ো যদি ফারো রোজা ছাড়ো যদি ফারো পর্দা ছাড়ো আর যদি ফারো না তাহলে নামাজ রোজা একটাও ছাইড়ো হাসরের শাস্তি উল্টা উড়াইব মুখ কোন দিকে ঠ্যাং কোন দিকে কাফর নাই সুফর নাই দুং ল্যাংটা আন্দারও নাই দুং ল্যাংটা আচ্ছা একটা ল্যাংটা মানুষের ঠ্যাং যদি উপরে দিতে হয় আর কেল্লা নিচে থেকে দেখতে কত মজা লাগবো খুব ভালো লাগবো এইভাবে অপমান করে আল্লাহ হাসরে উঠাইব ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আল্লাহ বলেন আমি তাদেরকে অন্ধ করে উঠাইম এরে অন্ধ করে উঠাইব এই সুরে হাসরের মাঠে এই সুরের ঘরের সুর উইটা কইব আল্লাহ রে আল্লাহ আমারে কোন অপরাধে অন্ধ করে উঠাইলা অপরাধ কইজা পায় না কেমন মক্কার ইমাম দাঁড়াইছেন জীবন ভর রোজা রাখছে না হজ করছে না যাকাত দিছে না নামাজ পড়ছে না হে আল্লাহরা কয় আমারে কেন লাগে অন্ধ করে উঠাইছেন কোনো গুনাহই নাই গুনাহ নাই এই জীবন ভর নামাজ পড়ছে না এটা কোনো গুনাহ নাই কিতা কই আল্লাহ রে কই বললি মা হাসারতানি আমা আল্লাহ আমারে কেন অন্ধ করে উঠাইলা ওয়াকাদ কুনতু বাসীরা আল্লাহ আমি তো দুনিয়াতে আমি দেখতাম আমার তো চক্ষু ছিল আমি দেখতাম সুদ খাইলেও দেখা খাইছি ঘুষ খাইলেও দেখা খাইছি জিনা করলেও দেখা করছি 11 লক্ষ টাকা চুক্তি কইরা পরিমনিতে হুডেল আনছিলাম দেখে আনছিলাম কিতা কই দেখছিস নি খানার করে খানা দেখছিল না আল্লাহ ওয়াকাদ কুনতু বাসীরা আল্লাহ আমি তো দেখতাম আজকে আমি দেখতে পারতাছি না কেন আল্লাহ কত কোনো গুনাহই না অপরাধ বুঝাস না এরপর আল্লাহ কয় قال كذلك أتتك آياتنا فنسيتها হুজুরাতে ওয়াজ করছিল তুই ভুলে গিয়েছিলে নামাজের ওয়াজ করছিল ভুলে গিয়েছিলে রোজার ওয়াজ করছিল ভুলে গিয়েছিলে আমার বিধানতে ভুলে গিয়েছিলে আমার বিধান থেকে তুই দূরে আমার পাপ বিধান পালন করা থেকে দূরে কোরআনের শিক্ষা থেকে তুই দূরে ছিলে আমি আল্লাহ তুই যেহেতু কোরআন শিক্ষা ভুলে গিয়েছিলে এই কারণে আমি আল্লাহ তোর রহমত দেওয়া হাসরের মাঠে ভুলিয়া গেলাম